৭৫ বছরের দীপ্ত পদচালায় আওয়ামী লীগের যেমন অনেক অর্জন আছে, ভবিষ্যতের পথ চলায় আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। কারণ স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তিও মাঝে মধ্যে ফনা তোলে, ছোবল মারতে চায়। এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির নেতৃত্বে, দুঃখজনক হলেও সত্য, বিএনপি তার নেতৃত্ব দিচ্ছে। সুতরাং এই শক্তিকে অবদমিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাংঘর্ষিক রাজনীতিকে চিরতরে দূর করে দেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখা, সেটি আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন পালন তোষণের রাজনীতি যদি বিএনপি না করতো, তাহলে দেশ আরও এগিয়ে যেতে পারত। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি, তাহলে সেটা যদি দুটি দেশকেই উপকৃত করবে, সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। তিস্তা তো একটা বড় প্রকল্প, সেটার জন্য তো কারিগরি দল আসতেই হবে। কারিগরি দল আসা মানে তো এটি খুবই ইতিবাচক। পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। এবং আমি ইতিমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তাকে এনবিআরের সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে ইনভেস্টিগেশন হবে, যে অভিযোগগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো সত্য কিনা সেটি ইনভেস্টিগেশনের পর তারপর সেটি বেরিয়ে আসবে, তারপর নিশ্চয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ দুর্নীতির মাধ্যমে এইভাবে সম্পদ অর্জন করা সেটি কখনোই সমীচীন নয়। আমাদের সরকার সবসময় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই কারণেই আমাদের সরকারের আমলেই কিন্তু নানা দুর্নীতির বিষয়গুলো উঠে আসছে, এটা অন্য কেউ তুলে আনেনি।